আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশের উপরে আরও ক্ষেপে যাবে। এমনিতেই তো ভারতের মনোনীত বাংলাদেশের শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হলো। এরপরে মরার উপরে খাড়ার ঘা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে তৈরি পোশাকের উপরে শুল্ক ধরল 20%, আর ভারতের উপরে ধরল 50%। এতে ভারত কিন্তু বাংলাদেশের উপরে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যাবে। এর কারণটা কি? কারণ হচ্ছে একের পর এক তৈরি পোশাকের অর্ডার, বিদেশি অর্ডার ভারত থেকে কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। এখন এই অর্ডারগুলো যাচ্ছে কোথায়? যাচ্ছে বাংলাদেশে আর পাকিস্তানে। এখন বলেন ভারত কেন বাংলাদেশের উপরে ক্ষেপে যাবে না? কারণ হচ্ছে যেহেতু ক্রেতারা দেখতে পাচ্ছে যে ভারতে শুল্কের হারটা বেশি, 50%, সুতরাং বাংলাদেশে শুল্কের হার কম। এই জন্য ভারতের অনেক অর্ডার এখন বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম এগুলাতে কিন্তু যাচ্ছে। সুতরাং ভারত বিশেষ করে অন্যান্য দেশগুলোর উপরে খুব একটা না ক্ষেপলেও বাংলাদেশের উপরে ক্ষেপবে বেশি। কারণ হচ্ছে ভারতে মোটামুটি 12 লক্ষ লোক একটা প্রদেশে শুধু গার্মেন্টস, টেক্সটাইলের এখানে চাকরি করে। এরা কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক চাকরি হারাবে। শুধু তামিলনাড়ু প্রদেশেই 12 লক্ষ লোক গার্মেন্টসে চাকরি করে। এদের অনেকেই কিন্তু চাকরি হারাবে। এতে কিন্তু ক্ষিপ্ত হবে ভারত বাংলাদেশের উপরে। যদিও বাংলাদেশের এখানে কোনো দায় নাই, কোনো দোষও নাই। বাংলাদেশে ইউনূস সরকারের একটা কারিশমা, উনি বাংলাদেশেও অনেক পার্সেন্ট শুল্ক ধরেছিল, 36% ধরেছিল, কিন্তু কূটনীতিকদের বিভিন্ন কৌশলের কারণে বাংলাদেশ 20% আসছে। বাংলাদেশ 20%, পাকিস্তান 19%, কম্বোডিয়া 19%, ভিয়েতনাম আপনার 20 থেকে 21%, এগুলা এর ভিতরেই আছে। কিন্তু ইন্ডিয়া আগে ছিল 25%, আবার নতুন করে 25%। তাহলে ইন্ডিয়া কিন্তু 50% শুল্ক হয়ে গেল। এই জন্য গার্মেন্টস শিল্প, টেক্সটাইল শিল্পে ইন্ডিয়াতে কিন্তু একটা ধসের সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের উপরে ক্ষেপার কারণ হচ্ছে ভারতে যেসব ক্রেতারা অর্ডার দিত তারা এখন কিছু কিছু বাংলাদেশে অর্ডার দিবে, যেহেতু এখানে শুল্ক কম। সুতরাং আর আপনারা হয়তো জানেন যে ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু বাংলাদেশ, বিশেষ করে তৈরি পোশাক খাতে যে রপ্তানি করা হয়। আর বাংলাদেশ থেকে সবচেয়ে তৈরি পোশাক কিনে আমেরিকা, আবার ভারত থেকেও তৈরি পোশাক সবচেয়ে বেশি কিনে আমেরিকা। তাহলে ভারত বাংলাদেশের দুইটারই ক্রেতা কিন্তু আমেরিকা। কিন্তু শুল্কের ক্ষেত্রে ভারত 50%, বাংলাদেশ 20%। এই যে এখানে ভারতীয়রা কিন্তু বাংলাদেশের উপর একটা হিংসা করবে। এখানে ইউনূস সরকারের একটা কারিশমা যে উনি আলোচনার সাপেক্ষে শুল্ক কমাইতে পারছে, কিন্তু মোদী সরকারের এই ধরনের কোনো কারিশমা দেখাতে পারেনি, তারা কমাতেও পারেনি। এখন বাংলাদেশের উপরে ভারত অত্যন্ত ক্ষিপ্ত হবে। তারা কিন্তু এই রাগ নির্বাচনের উপরে ফেলাতে পারে। বিধায় অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আপনাদের যেন বিশেষ বিশেষ প্রস্তুতি থাকে। কারণ এই নির্বাচনের উপরে ভারতের কিন্তু একটা প্রভাব ফেলাতে পারে। এটা একটা আইডিয়া, কিন্তু এখানে অন্তর্বর্তী সরকারকে বিশাল একটা প্রস্তুতি নিয়ে থাকতে হবে, অন্যথায় কিন্তু বেকায়দায় পড়তে হবে। কারণ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের অনেক স্বার্থ বাংলাদেশ থেকে কিন্তু আর হচ্ছে না। বাংলাদেশে প্রচুর স্বার্থ ছিল, ভারতের স্বার্থগুলো বন্ধ হয়ে গেছে। এই জন্য ভারত বাংলাদেশের উপরে অত্যন্ত গোসা হয়েছে। এরপর এখন আবার ভারতের অর্ডার বাতিল হচ্ছে, বিদেশি অর্ডার বাতিল হচ্ছে, ওই অর্ডার আবার বাংলাদেশে আসছে। বাংলাদেশের উপরে কেন ক্ষেপবে না? এই জন্য অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ অনুরোধ, আপনারা নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য 3 থেকে 4 থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আপনারা আগে থেকে রেডি করে রাখেন। বিভিন্ন বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আপনারা রেডি করে রাখেন, অন্যথায় কিন্তু বেকায়দায় পড়তে হবে। আমি ক্ষুদ্র মানুষ, তারপরেও যে পরামর্শ দিলাম, আপনারা পরামর্শ যদি গ্রহণ করেন দেশের জন্য ভালো হবে, নির্বাচনের জন্য ভালো হবে এবং নিরাপত্তার জন্য ভালো হবে। আর যদি না মানেন, এখানে আমার কিছু করার নাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।